হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদ্যা ক্রিয়েশন। তো চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। তো এই যে দেখুন, আমি সাজুগুজু করে তৈরি হয়ে গেছি। আমি যাচ্ছি এখন কন্টায়। তো কেন যাচ্ছি সেটা নিশ্চয়ই বলবো। আমি যাচ্ছি কন্টায় এই কারণেই, আমার একটা টিম মিটিং আছে, ওই কারণেই যাচ্ছি। তো এখানে দেখুন, বাচ্চা ঘরে পুজো করেছিলাম আর তিন্নিকে আর সোনামাকে এইরকমভাবে তিলক কেটে দিয়েছি। তো আমি যাওয়ার সময় ওরা আমাকে আদর করছিল। তিন্নি তো প্রত্যেকবারেই আমি বেরিয়ে গেলে মন খারাপ করে, আবার আমি এলে অনেকটাই খুশি হয়ে যায়, এটাই স্বাভাবিক। তো যাই হোক, ওদেরকে টাটা বলে আমি বেরিয়ে পড়লাম। আর বাইরে প্রচণ্ড রোদ ছিল। তো প্রায় আধ ঘন্টা 45 মিনিট পর একটা বাস পেলাম, কারণ ভোটের জন্য স্টেট বাসগুলোকে সব নিয়েছে। তো যাই হোক, তো আমি টোটোয় নেমে যাচ্ছি। আমার 11টায় ঢোকার কথা ছিল, আমি পৌঁছলাম প্রায় 11:30 নাগাদ। তো এই যে দেখুন, মিটিং শেষ করে লাঞ্চ করে এলাম। লাঞ্চ করে এসে একটুখানি শোরুমের ভিডিও করছিলাম। তো শোরুমে এখন ডিসপ্লেতে কিছুই নেই, কারণ শোরুমের কাজ হচ্ছে। তারপরে একটু সবার সাথে হাসছিলাম, একটু ফটো তুলছিলাম। আর এই যে দেখুন, মস্ত বড় একটা বাঘ। হ্যাঁ, প্রথম দিন আমি যখন ওকে দেখি ভেবেছিলাম সত্যিকার, একদমই না, সত্যিকারের মোটেই ভাবিনি, জাস্ট মজা করলাম। তো এটা একদমই পুতুল বাঘ, তবে একদম সত্যিকারের বাঘের মতো মস্ত বড় বাঘ। যাই হোক, ট্রেনিং শেষ করে বাবার জন্য একটা টুপি কিনে এবং আরও অনেক কিছু কিনেছিলাম, সেগুলো ভিডিও করা হয়নি। তারপরে টোটোয় করে বাড়ি চলে এলাম। এই যে দেখুন, বুঝতেই পারছেন অন্ধকার নেমে এসছে। তো টোটোয় করে দীঘা বাইপাসে এসে ওখান থেকে বাস ধরে সোজা রামনগর চলে এলাম। রামনগরে কিছু কেনাকাটা করে বাড়ি এলাম। তো এখনকার মতো টাটা।